ছেড়ে দিতে হবে। সেটা কি? তাগুত। সেটা কি? তাগুত। তাগুত কাকে বলে? যে নিজে আল্লাহর আইন মানে না এবং অন্যজনকে মানতেও দেয় না। আমি নিজেও মানি না, একজন মানতে চায় তাকেও আমি কি করি না, মানতে দেই না, তাকে কি বলা হয়? তাগুত। তা আপনি আল্লাহর ইবাদত করলে আপনার সাথে কারোর সাথে ঝগড়া হবে না, দুই কথা হবে না, মন গালাগালি হবে না, আপনার শত্রু হবে না। কিন্তু যখন আপনি তাগুতকে অস্বীকার করবেন তখন আপনার সাথে কি হবে? মারামারি হবে, ঝগড়া হবে, মন গালাগালি হবে। কারণ আপনি কার হুকুম মানতে চেয়েছেন, আর সে আপনাকে আল্লাহর হুকুম তো মানতে দেয় না, বরং আল্লাহর হুকুম মানার পথে আপনার জন্য বাধা হয়ে দাঁড়ায়। আপনি চান আল্লাহর হুকুম আল্লাহর জমিনে কায়েম হোক, সে নিজে তো চায় না এবং সে আপনার পথে কি হয়ে দাঁড়ায়? বাধা হয়ে দাঁড়ায়। তখন আপনার সাথে কি সুসম্পর্ক থাকবে নাকি দুঃসম্পর্ক হবে? এজন্য আল্লাহ তাআলা বলছেন সমস্ত নবী রাসূলদেরকে আমি এটাই বলেছি, কারণ যুগে যুগে আল্লাহ তাআলা যত নবী রাসূল পাঠিয়েছেন ওনাদের মতো ভালো মানুষ, ওনাদের মতো দিনদার, ওনাদের মতো আল্লাহওয়ালা, ওনাদের মতো ইমানদার মানুষ কি আল্লাহর আকাশের নিচে জমিনের উপর আর কেউ আসবে? এসেছে? কিয়ামত পর্যন্ত আসার সম্ভাবনা আছে? কিন্তু তিনার যেই অঞ্চল ছিল, দেশ ছিল, এলাকা ছিল, গ্রাম ছিল, সেই গ্রামের নিজের জনপদের মানুষ দ্বারা মায়ের খেয়েছে কি খায় নাই? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার চেয়ে ভালো মানুষ দুনিয়াতে আর কেউ আসার সম্ভাবনা আছে? তিনি তো মক্কায় 40টা বছর ওনাদের মধ্য থেকে বড় হলেন। ওনার নাম ছিল আহমদ, আরেকটা নাম হচ্ছে মোহাম্মদ। দুইটা নাম ছিল, কয়টা? একটা হচ্ছে আহমদ, আরেকটা মোহাম্মদ। তিনি এত বিশ্বস্ত ছিলেন যে সবাই তিনাকে বলতেন আল আমিন। কি নাম? আল আমিন। ওনার নাম আহমদ মোহাম্মদ সবাই ভুলেই গেছে, সবাই বলতো আমাদের কি? আল আমিন। এই লোকটাই যখন পাহাড়ের উপর দাঁড়িয়ে বললেন যে আমি তোমাদেরকে যে কথাগুলো বলি সেই কথাগুলো কি তোমরা বিশ্বাস করবে? বললে হ্যাঁ অবশ্যই, তুমি তো কখনো মিথ্যা কথা বলো না, আমানতের খেয়ানত করো না, অবশ্যই বিশ্বাস করি। তখন তিনি বললেন আমি তোমাদেরকে বলতেছি ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে মানব মণ্ডলী, মানুষের তৈরি করা মতবাদ বাদ দিয়ে, মানুষের পূজা বাদ দিয়ে, তারপরে মূর্তি পূজা বাদ দিয়ে এক আল্লাহর ইবাদত করো। তিনি কে?